আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেতে চলেছে। এখন তো অনার্স ভর্তি নিয়ে কথা বলা যায় নাকি? অনার্স ভর্তি বিষয়ক প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের মনে। অনেকে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে কিছু টুকিটাকি ইনফরমেশন পেয়েছে যে অনার্স ভর্তি এটা করতে হয়, কিন্তু প্রায় সংখ্যক শিক্ষার্থী এই বিষয়ে একেবারে অনভিজ্ঞ, এই বিষয়ে তেমন কিছু জানে না। আজকের ভিডিওতে অনার্স ভর্তি বিষয়ক তোমাদের যে প্রশ্নগুলো আছে, যে আসলে অনার্স ভর্তি কবে থেকে শুরু হবে, কিভাবে হবে, অনার্সে পড়াশোনা কেমন, কিভাবে করতে হয়, কত বছর পড়াশোনা করতে হয়, এ টু জেড ইনফরমেশন আজকের ভিডিওতে। এর আগে আমরা একটা ভিডিওতে একটু টাচ দিয়ে রেখেছিলাম, আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা দেখলে অনার্স ভর্তি বিষয়ক তোমাকে পরবর্তীতে আর কোনো ভিডিও দেখতে হবে না। এইচএসসির পর সাধারণত আমাদেরকে অনার্সে ভর্তি হতে হয়। যারা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় চান্স পেয়ে যায় তারা বিভিন্ন ভার্সিটিতে, মেডিকেলে এইসব জায়গাতে ভর্তি হয়, ঠিক আছে? এইসব জায়গাতে ভর্তি হয়। বাদ বাকি স্টুডেন্ট যাদের টার্গেট থাকে যে আমি অনার্সে বা ডিগ্রিতে পড়াশোনা করব, ডিগ্রিতেও খুব কম সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়। সাধারণত অনার্সে অনেক শিক্ষার্থী চান্স পায় না, জিপিএ কম থাকার কারণে চান্স পায় না, পরবর্তীতে তারা কি করে, ডিগ্রিতে গিয়ে ভর্তি হয়। কিন্তু হিউজ পরিমাণে একাংশ শিক্ষার্থী টার্গেট থাকে যে আমি অনার্সে ভালো একটা কলেজে ভর্তি হব। আবারও বলছি, অনার্সের ভালো একটা কলেজে ভর্তি হওয়ার টার্গেট থাকে অনেকে। তার মানে কি, বাংলাদেশে তো আর একটা দুইটা অনার্সে ভর্তি কলেজ নাই, প্রচুর পরিমাণে কলেজ আছে। এই কলেজের ভিতর টপ র্যাঙ্কিং 1 এ আছে, টপ র্যাঙ্কিং 2 তে আছে, টপ র্যাঙ্কিং 3 তে আছে, এভাবে কলেজগুলো সিলেক্ট হয়। তো সবারই টার্গেট থাকে আমি ভালো মানের কলেজগুলোতে পড়বো। কারণ কি, ভালো মানের কলেজ মানে ওইখানে ভালো পড়াশোনা হয়, ওইখানে শিক্ষকরা ভালো, ওইখানে প্রতি বছর রেজাল্ট ভালো হয়। এই জন্য শিক্ষার্থীরা ওই সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে চায়। তো তোমার যদি টার্গেট থেকে থাকে যে ভালো মানের একটা কলেজে আমি পড়াশোনা করতে চাই, সেই ক্ষেত্রে অনার্স ভর্তির সকল টুকিটাকি আপডেট তোমাকে সবসময় খোঁজ খবর রাখতে হবে। যে ভালো মানের একটা কলেজে পড়াশোনা করতে গেলে আমার কি কি যোগ্যতা লাগবে, কোন বিষয়ে জ্ঞান থাকতে হবে, কি করতে হবে, এ টু জেড ইনফরমেশন তোমার লাগবে। তুমি অলওয়েজ আপডেটে যুক্ত আছো মানে কি, এ টু জেড ইনফরমেশন সব সময় পেতে থাকবে। যখনই তোমার টার্গেট যে আমি অনার্সে ভালো একটা কলেজে ভর্তি হব, তখনই রেজাল্ট প্রকাশ পাক বা না পাক, তোমার এখন থেকে এইম হবে যে বাংলাদেশের টপ র্যাঙ্কিং কোন কলেজগুলো অনার্স ভর্তির জন্য সবথেকে বেস্ট, তুমি সেই সমস্ত কলেজগুলোকে আগে খুঁজবে। তারপরে তোমার পছন্দ মতো যে তুমি অমুক কলেজে পড়তে চাও। আচ্ছা, যেহেতু আমাদের এসএসসি অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং হবে, সেক্ষেত্রে প্রায় সাবজেক্টের রেজাল্ট কিন্তু আমরা জানি যে আমাদের কত রেজাল্ট আসবে কোন সাবজেক্টে। বাদ বাকি যেগুলো পরীক্ষা দিয়েছে আই থিঙ্ক সেগুলোতেও অনেকের জানা যে সে কত নাম্বার পেতে পারে। সেক্ষেত্রে আমরা একটা জিপিএ ক্যালকুলেশন করে হিসাব করে বের করতেই পারি। তুমি যদি যে কোনো একটা কলেজ সার্চ দাও, আমাদের এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে অনার্সে ভর্তি হতে গেলে আমাদের কত জিপিএ লাগবে, বিজ্ঞানে কত লাগবে, মানবিকে কত লাগবে, ব্যবসায় কত লাগবে বলে দিয়েছিলাম। সেই ভিডিওটা দেখার পরবর্তীতে তুমি বুঝতে পারবে যে আসলে তুমি যদি ভালো মানের কোনো একটা কলেজে পড়তে চাও, সেক্ষেত্রে তোমার কত জিপিএ লাগবে। ওই জিপিএটা ক্যালকুলেশন করে এসএসসির সাথে যোগ করে মিলাও তো, দেখো তোমার যোগ্যতা আছে কিনা। যদি যোগ্যতা থাকো, সেক্ষেত্রে মাস্ট বি ধরে রাখো যে অনার্সে ভালো একটা কলেজে তুমি পড়াশোনা করতে পারবে। অনার্সে ভর্তির জন্য সাধারণত আমাদেরকে ভালো মানের একটা কলেজ সিলেক্ট করে নিতে হয়। পরবর্তীতে ওই কলেজ সম্পর্কিত এ টু জেড খোঁজ খবর নিতে হয়। এবং কলেজ সিলেকশনের সময় তুমি একটা দুইটা কলেজ দিতে পারবে না, টোটাল 5টা কলেজ তোমাকে সিলেক্ট দিতে হবে। যে 1 নাম্বার চান্স না হলে যেন 2 নাম্বার হয়, 2 নাম্বার না হলে যেন 3 নাম্বার হয়, এভাবে তোমাকে 5টা কলেজ সিলেক্ট করতে হবে। প্রচুর পরিমাণে শিক্ষার্থী করে কি, যখনই অনার্স ভর্তি শুরু হয়ে যায় তখন কম্পিউটার দোকানে গিয়ে বলে যে 5টা কলেজ সিলেক্ট করে দেন। কোন কলেজ বলতে পারে না, তারা নিজেদের আনুমানিক দিয়ে দেয়, বা তুমি তখন তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আনুমানিক দিয়ে দাও। কিন্তু এই যে পরবর্তীতে 4টা বছর তুমি ইন্টারমিডিয়েটে 2 বছর পড়াশোনা করছো, অনার্সে 4 বছর পড়াশোনা করতে হবে। একটা কলেজে 4 বছর পড়াশোনা করার মানে জানো, হিউজ টাইম তোমাকে এখানে কাটাতে হবে। ইন্টারমিডিয়েটে তোমার ভর্তি হওয়ার পর ভালো লাগে নাই, তুমি টিসি নিয়ে নিলে, কয়েকদিন পরে টিসি নিয়ে নিলে। কিন্তু অনার্সে তা না, অনার্সে 1টা বছর তোমাকে ওই কলেজে কাটাতে হবে। 1টা বছর কাটাবে, পরীক্ষা দিবে, ওই রেজাল্ট নিয়ে টিসি নিয়ে পরবর্তীতে অন্য কলেজে তুমি যেতে পারবে। অনেক ঝামেলা। এই জন্য এই সিদ্ধান্তগুলো হুটহাট করে হয় না। তোমাকে এখন থেকে এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর করতে হবে যে আমি যেখানে আছি আমার আশেপাশে বা অন্য বিভাগে বা যে কোনো জায়গায় বাংলাদেশের ভিতর টপ র্যাঙ্কিং কলেজ কোনগুলো অনার্সে ভর্তির জন্য, যেখানে প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট হয়, যেখানে পড়াশোনার মানটা ভালো। এই সমস্ত কলেজগুলোকে সিলেক্ট করে তুমি তোমার 5টা কলেজ এখন রেডি করে রাখো যে আমি এই 5টা কলেজ চয়েস দিব। যদি চয়েস লিস্টে কোনো ধরনের পরিবর্তন আনতে হয়, সেই সুযোগটাও তুমি পাচ্ছ। কারণ কি, আমাদের ভর্তির এখনো সময় বাকি আছে। পরবর্তীতে যখন অনার্স ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে, রেজাল্ট দিলেই অনার্স ভর্তি কয়েকদিন পর অনার্স ভর্তি নোটিশটা দিয়ে দিবে। আবেদনটা শুরু হয়ে গেলে তুমি 5টা কলেজে গিয়ে চয়েস দিবে। চয়েস দেওয়ার পরবর্তীতে তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর ওইখান থেকে তোমাদের সিলেকশন করবে। মনে করো একটা কলেজে 500 সিট আছে, তোমরা 1000 শিক্ষার্থী আবেদন করলে,
এই 1000-এর ভিতর যারা জিপিএ এর দিক থেকে নাম্বারের দিক থেকে এগিয়ে থাকবে ওই 500কে কলেজ কর্তৃপক্ষ নিবে। সেক্ষেত্রে তোমাকে চয়েস দেওয়ার পরবর্তীতে কিছুদিন অপেক্ষা করতে হবে যে তোমার আসলে ওই কলেজে চান্স হয় কিনা। যদি চান্স হয় তাহলে কলেজ কর্তৃপক্ষ তোমাকে এসএমএস দিয়ে জানিয়ে দিবে যে হ্যাঁ অনার্সে অমুক কলেজের জন্য তুমি সিলেক্ট হয়েছো। পরবর্তীতে তুমি ওই কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিতে পারবে। কিন্তু তুমি দেখলে যে তুমি আসলে 1 নাম্বার কলেজটা চাচ্ছিলে, 1 নাম্বার কলেজটা আসলো না, আসলো কত 5 নাম্বার কলেজ, ওই কলেজে ভর্তি হতে চাও না, সেক্ষেত্রে কলেজটাকে নিশ্চয়ন না করে তুমি পরবর্তীতে আবার আবেদন করতে পারবে প্রথম রিলিজ স্লিপের, তারপরে দ্বিতীয় রিলিজ স্লিপের, এইভাবে কয়েকটা রিলিজ স্লিপ বা কয়েকটা পর্যায়ে আবেদন করার পরবর্তীতে যারা চূড়ান্তভাবে অনার্সে ভর্তির জন্য নিশ্চয়ন করে ফেলবে ওই সমস্ত শিক্ষার্থীরা পরবর্তীতে অনার্সে ভর্তি হয়ে নির্দিষ্ট একটা সময়ের ভিতর ক্লাসটা শুরু করে দিতে পারবে। এই হচ্ছে অনার্স ভর্তির A to Z ইনফরমেশন। আমরা কলেজে 10টা কলেজ চয়েস দিতাম, এখানে 5টা দিতে হবে। 5টা দেওয়ার পরবর্তীতে যদি আমার কোনো কলেজ পছন্দ না হয়, কলেজ পাই নাই বা পছন্দ হয় নাই, পরবর্তীতে আরো কয়েকটা ধাপে আবেদনের সুযোগ থাকবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা এর ভিতরে অনার্সে কলেজটাকে নিশ্চয়ন করে ফেলবে, ভর্তি হয়ে যাবে, তারাই পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ক্লাস করতে পারবে। ঠিক আছে, এর বাইরে অতিরিক্ত কিছু জানার দরকার নেই। তারপরেও যদি কিছু জানার প্রয়োজন হয় আমাদেরকে প্রশ্ন করবে। অনার্স ভর্তি বিষয়ক সকল আপডেট আমরা 1 by 1 আপলোড করতে থাকবো। অনার্স ভর্তি নিয়ে তোমাদেরকে কোনো বিষয়ে কিছু টেনশন করতে হবে না। তোমাদের ব্যাচটাকে অনার্সে ভর্তি করিয়ে দিয়ে পরবর্তীতে ছেড়ে দিয়ে আমরা নতুন একটা ব্যাচ নিয়ে কাজ করব। সেক্ষেত্রে কোনো টেনশন করার কোনো দরকার নেই। অলওয়েজ আপডেটের পর ভরসা রাখো, অনার্স ভর্তির সকল আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।